My dear student, মই ব্ৰিটাক আসামলৈ তোমালোকক স্বাগতম জনাইছো। আজি তোমালোকৰ মাজলৈ মই ক্লাছ 10 এডভান্স ম্যাথছৰ এক্সাৰসাইজ 9.1 ৰ 8-9 পৰা কৰি দিছো। 9, 10, 11 আৰু 3টা মান অংক আছে, হলে শেষ হ'ব। তো চাবা কি কৈছে, এডাল ৰেখাৰ প্ৰৱণতাৰ ধাৰণাৰ সহায়ত এৰ মান নিৰ্ণয় কৰা যদি কি আছে 7a - 5 আৰু 3 6 কি আছে 3টা বিন্দু দিয়া আছে। কাৰ সহায়ত বলে এডাল ৰেখাৰ প্ৰৱণতাৰ ধাৰণাৰ সহায়ত আমি কি কৰিম, আমি এইটো এটা বিন্দু ধৰিম, এইটো এটা বিন্দু ধৰিম কি আৰু এইটো কি এটা আমি বিন্দু ধৰিম। ধৰাৰ পিছত কি যদি তোমাৰ এইটো সমান সমান এইটো হয় আমাৰ হৈ যাব, আহি যাব কাৰ মান বলে এৰ মানটো আমি পাই যাম। কেনেকৈ লিখিবা, এনেকৈ লিখিবা কি লেট কি বিন্দু তিনিটা কি ধৰা হল কি বিন্দু তিনিটা নাম দিয়া, এইটো এ বুলি ধৰিম, এ ইনটু কি বলে 7a, এইটো আমি বি বুলি ধৰিম কি বি ইনটু -5 আৰু আমি এইটো কি বলিম, আমি সি বুলি ধৰিম কি সি ইনটু কি 3 ইনটু 6। তেনেহলে কি আমাৰ এইটো এটা বিন্দু হল, এইটো এটা বিন্দু হল আৰু কি এইটো এটা আমি বিন্দু বুলি ধৰিলো। এতিয়া চোৱা কি কৈছে বলে প্ৰৱণতাৰ ধাৰণাৰ সহায়ত আমি কি লিখিম, প্ৰশ্নমতে এটা কি বলে প্ৰশ্নমতে যেহেতু কি বলে এবি বলে এবির প্রবণতা আর কি বলে বিসির প্রবণতা এনেকে লিখা বলে কি এবির প্রবণতা, এবির কি প্রবণতা, এবির প্রবণতা ইকুয়াল টু কি বলে কি আমার কি বিসির কি প্রবণতা। আমার কি এই দুটা এবি এটা রেখা আর কি বিসি এডাল কি রেখা, যেহেতু আমি কি কৈছে বলে এডাল রেখার প্রবণতার ধারণার সহায়ত, গতিকে আমি এ বি এডাল রেখা বনালো, বি সি এটা কি আমি রেখা বনালো কাই কি প্রবণতা ধারণার সহায়ত। এতিয়া চোৱা আহি যাব, তেনেহলে প্রবণতা মানে কি বলে আসলে কি আমার বলে y2 - y1 বাই কি x2 - কি x1। তেনেহলে মনে মনে এইটো তুমি x1 y1 ভাবা, এইটো কি x2 y2 ভাবা। এ বিৰ প্ৰবণতা তেনেহলে কি, তেনেহলে বলে y2 - কি y1, y2 মানে কিমান বলে y2 মানে কিমান 2 - y1 মানে কিমান a বাই x2 - x1, x2 মানে কিমান 5 - 5 -5 মাইনাস কিমান 7 সমান সমান চোৱা বিসি প্ৰবণতা এইটো হল বি এইটো হল সি, আমি নিয়মত কৰি যাম কি y2 - y1, y2 মানে কিমান 6 মাইনাস y1 মানে কিমান 2 বাই x2 - x1, x2 মানে কিমান 3 মাইনাস কি -5 বলে কি -5 হল। আমি এখানে কি আমি ক্যালকুলেশন করলে কি হবো আমার বলে এর মানটা আমি পাই যাম। দিস ইজ ইমপ্লাইজ সোয়া কি 2 - a বাই কি -5 - 7 কিমান -12 ইকুয়াল টু এটু সোয়া 6 এর পৰা 2 গলে কিমান 4 3 মাইনাস মানে কি প্লাস, তেনেহলে 3 প্লাস 5 মানে কিমান 8 হবো। এতিয়া আমি কি কৰিম, আমি বজ্ৰ পৰীক্ষণ কৰি দিও সোয়া 8 ইনটু কিমান 8 ইনটু কিমান বলে 2 - a ইকুয়াল টু কি 4 ইনটু কিমান বলে কি -12। তোমালোকে এইটো কাটাকাটি কৰিও কৰিব পাৰা, আমি কি উদ্দেশ্য কি আমি আমাৰ এর মানটো উলিয়াব লাগে। সো দিস ইজ ইমপ্লাইজ 8 দুগুণে কিমান 16 মাইনাস কি 8 ইকুয়াল টু কিমান বলে কি 4 বারং কিমান 48। আচ্ছা আমার কার মান লাগে, আমার এর মানটো লাগে, গতিকে আমি এইটো এনেকে এইফালে রাখিম 16 টাকে কি আমি সোঁফালে লৈ যাম। দিস ইজ ইমপ্লাইজ -8 ইকুয়াল টু কি -48, এইটো ফালে কি হ'ব বলে মাইনাস কিমান 16। তোমরা তলত লিখিবা দিস ইজ ইমপ্লাইজ -8 ইকুয়াল টু সোয়া -48 - 16 কিমান হ'ব
তেনেহ'লে 6 আৰু 8 কিমান 8 6 14 কিমান 4 তাহলে 1 আৰু 4 5 5 আৰু 1 কিমান 6 কিমান কি -48 আৰু -16 কিমান হয় -64 হয় তেনেহ'লে মাইনাস মাইনাস কাটা গ'ল দিস ইজ ইমপ্লাইজ a কিলো কিমান বলে 64 বাই কিমান 8 কিবার যায় বলে 8 বার যায় এটাকে a কিলো কিমান 8 এটাকে আমার এর মানটো কিমান হল এর মানটো কি হল বলে এর মানটো কি আমার 8 হল গতিকে তোমালোকে কি এইখিনি ক্যালকুলেশন কৰিবা সো নেক্সট তোমালোকক মই 10 নম্বৰটো কৰি দিছো চাই থাকিবা সোয়া আমাৰ 10 নম্বৰ কি কৈছে a 38 b -1 2 আৰু c 6 -6 বিন্দু কেইটাৰে এটা ত্রিভুজ গঠন করা হল আচ্ছা তাহলে কি আমার কি আছে আমার কি এটা ত্রিভুজ আছে কি এটো কি a এটো কি b এটো কি c এর স্থানাঙ্ক কিমান বলে 38 এটো কিমান বলে 3 আৰু 8 b কিমান এটো কিমান আছে তোমার -1 2 -1 2 আৰু c কিমান আছে 6 -6 6 কি -6 আচ্ছা কি কৈছে a 38 b -1 2 আৰু c 6 6 বিন্দু কেইটাৰে এটা ত্রিভুজ গঠন কৰা হল আমি কৰিলো ত্রিভুজটোৰ a বিন্দুৰে যোৱা মধ্যমা ডালৰ প্রবণতা নির্ণয় কৰা তার মানে কি আমার এরপর কি এটা কি মধ্যমা আমি কি টানিম আৰু তার কি ধরা মধ্যমা কি আমি কি এ ডি আমি টানিম কি কৈছে ত্রিভুজটোৰ এ বিন্দুৰে যোৱা মধ্যমা ডালৰ প্রবণতা নির্ণয় কৰা তার মানে কি আমরা লাস্ট আমি কি কৰিম আমি এ ডি চোৱা এ বিন্দু আৰু কি আমি ডি বিন্দু কি কৰিম আমি এ আৰু কি আমি কি ধৰা ইয়াতে এটা বিন্দু হব বলে ইয়াতে একটা কি হব স্থানাঙ্ক হব ধৰা এতিয়া এ বিন্দুৰ স্থানাঙ্ক কি আমি পাম বলে কি 38 পাম কিন্তু চোৱা আমি ডি বিন্দুৰ স্থানাঙ্ক পাইছো নেকি বলে পোৱা নাই কি তামান কি বলে যেতিয়া আমি এ আৰু ডি বিন্দুৰ আমি প্রবণতা উলিয়াম মানে কি এইটো ধৰা এইটো কি হব x1 y1 হব এটা স্থানাঙ্ক হব এইটো কি বলে x2 y2 কে এটা স্থানাঙ্ক হব তেতিয়া কি পাম পাবি এ আৰু ডি সংযোগ কৰিলে কি পাম আমি এটা প্রবণতা পাম কিন্তু চোৱা আমার ডি বিন্দুর স্থানাঙ্ক আছে নেকি বলে নাই তাহলে কি কৰিম আমি জানো কি যে দুটা বিন্দু সংযোগী রেখার মাজৰ মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি আছিল সূত্র বলে কি আছিলে এটা আছিলে না চোৱাচোন মনত কৰা বলে কি x1 plus x2 by কি 2 কমা কি বলে y1 plus কি y2 by কি 2 এইটো কি আছিলে বলে দুটা বিন্দু সংযোগী রেখা কি আছিলে বলে প্রবণতা আছিলে এতিয়া চোৱা প্রথমে আমি কি কৰিম আমি প্রথমতে কি কৰিম বলে তুমি আমি লিখিলো বলে এ স্থানাঙ্ক এইটো লিখিলো বি এইটো লিখিলো আমি সি লিখিলো এতিয়া লিখা কি আমি বলে এ ডি কি মধ্যমা এনেকে লিখা বলে কি ধরা হল লেট কি বলে এ ডি কি মধ্যমা আচ্ছা এতেকে কার ডি বিন্দুর স্থানাঙ্ক চোৱা ডি বিন্দুর কি স্থানাঙ্ক কি হব কোৱা ডি বিন্দু মানে কোনটো বিন্দু বলে এইটো হল কি আমার ডি বিন্দু আমি জানো কি যে দুটা বিন্দু সংযোগী রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিমান আছিলে বলে x1 plus x2 by 2 কমা কি y1 plus y2 by 2 তেনেহলে চোৱা
এইটো মনে মনে x1 y1 ভাবা, এইটো মনে মনে কি x2 y2 ভাবা। তেনেহলে কি বলে x1 প্লাস x2 বাই কি 2, x1 মানে কিমান বলে -1 প্লাস x1 x2 6 বাই কি 2 কমা y1 y2 y1 মানে কিমান বলে 2 প্লাস -6 বাই কি 2 নিশ্চয় বুঝিলা কি চোৱা যে কি আছিলে যে আমাৰ দুটা বিন্দু সংযোগী ৰেখাৰ মধ্যবিন্দুৰ স্থানত কিমান আছিলে বলে কি x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2 আছিলে বহাই দিছো আমি এতিয়া চোৱা কি হল -1 প্লাস 6 মানে কিমান হ'ব তেনেহলে আমাৰ কি 5 বাই কি হ'ব 2 হ'ব এইটো চোৱাচোন 2 প্লাস মানে কি মাইনাস 2 minus 6 by কি 2 আচ্ছা কি 5 by 2 থাকিল 2 minus 6 মানে কিমান হ'ব তেনেহলে -4 by 2 কিমান হ'ব তেনেহলে 5 by 2 কমা কিমান বলে কি -2 তেনেহলে এইটো কোন বিন্দু স্থানাঙ্ক হল বলে কি আমাৰ ডি বিন্দুৰ স্থানাঙ্ক হল তেনেহলে আমাৰ ডি বিন্দুৰ স্থানাঙ্ক কিমান হল তেনেহলে 5 by 2 আৰু কিমান হল বলে -2 আচ্ছা এখিনি সব বুজিলা এতিয়া আমাৰ কি কৰিব লাগে বলে ত্ৰিভুজটোৰ এ বিন্দুৰে যোৱা মধ্যমা ডালৰ প্ৰৱণতা নিৰ্ণয় কৰা তাৰ মানে কি লাগে আমাৰ এতিয়া এ ডিৰ আমি কি প্ৰৱণতা কি আমি বাই কৰিম হৈ যাব আমি এইটো মনে মনে x1 y1 ভাবিম এইটো মনে মনে কি x2 y2 ভাবিম মানে কি আমাৰ এইখিনিৰ প্ৰৱণতা কি আমি উলিয়াব লাগে তে লিখিবা তোমালোকে আৰু আহি গৈছে তেনেহলে আমি কি লিখিম এতেকে কি লিখিম তে কি এ ডিৰ প্ৰৱণতা এতে কি এ ডিৰ প্ৰৱণতা কি সমান সমান কি আছিলে y2 y1 এইটো মনে মনে কি এইটো মনে মনে x1 y1 ভাবা এইটো কি মনে মনে x2 y2 ভাবা কি আছিলে সূত্ৰ বলে y2 কি y1 y2 এইটো মনে মনে কি ভাবা x1 y1 ভাবা আৰু এটো কি আমি x2 y2 ভাবিম তেনে কি বলে y2 y1 y2 মানে কোনটো -2 y2 y1 কিমান বলে 8 বাই x2 x1 x2 কিমান 5 by 2 minus x1 মানে কিমান বলে 3 হল আচ্ছা তোমালোকে তলে তলে লিখিবা মই এইটো মোহাৰি দিছো সোয়া সমান সমান -2 - 8 কিমান হল -10 হল এইটো আমি এলসিএম লম আমি 2 ললো এলসিএম তেনেহলে 2 যায় 2 মত কি একবার 1 और 5 গুণ কিমান 5 -2 3 গুণ কিমান 6 আচ্ছা সমান সমান সোয়া -10 থাকিল তলত 5 - 6 মানে কিমান -1 বাই কিমান 2 আচ্ছা এতিয়া সোয়া -10 টো লিখিলো এটো কি চিন হরণ তুলিলে কি পূরণ চিন 2 যাব উপরত বাই কিমান -1 এইটো কাটা গল কিমান হল ইকুয়াল টু কি 10 দুগুণে কিমান হল আমার 20 হল তেনে হলে আমার প্রবণতা কিমান হল আমার 20 হল গতিকে এইটো কি হল আমার এডির প্রবণতা হল মারি দিয়াছোন উপরত মারিবা উপরত সোয়া আমার লাস্ট 11 নম্বৰ কি কৈছে যে x অক্ষ আৰু 3 - 1 আৰু 4 - 2 বিন্দু সংযোগী ৰেখাডালৰ মাজৰ কোণ নিৰ্ণয় কৰা মানে কি আমাৰ কি লাগে আমি কি
আমাৰ কি থিতাৰ মানটোকে আমি উলিয়াব লাগে মানে কি নতি উলিয়াব লাগে চোৱা ভাবাচোন কি কৈছে অলপ বুজি লোৱা ধৰা কি আছিল এইটো কি আছিলে বলে এইটো কি পজিটিভ চিন আছিলে দুটা এইটো কি আছিলে আমাৰ মাইনাস প্লাস আছিলে এইটো কি আছিলে মাইনাস মাইনাস আছিলে এইটো কি আছিলে প্লাস মাইনাস আছিলে এইটো কি বলে প্ৰথম চকত কি আছিলে এইটো তোমালোকে কি ক্লাস 8 ত পাইছিলা যে প্ৰথম চকত কি আছিলে বলে দুয়োটা কি আছিলে ধনাত্মক আছিলে x স্থানাঙ্ক y স্থানাঙ্ক বলে 2 নম্বৰ চকত y মাইনাস আছিলে x প্লাস আছিলে 3 নম্বৰ চকত কি দুটা কি আছিলে মাইনাস আছিলে আৰু 4 নম্বৰ চকত কি আছিলে বলে x ৰ স্থানাঙ্ক কি প্লাস আছিলে y টো কি আছিলে মাইনাস আছিলে এতিয়া চোৱা কি কৈছে যে x অক্ষ আৰু 3 minus 1 আৰু 4 minus 2 বিন্দু সংযোগী ৰেখাডালৰ মাজৰ কোণ নিৰ্ণয় কৰা তাৰমানে কি ধৰা 3 minus 1 ধৰা কোন চকত আছে নহলে 3 minus 1 বলে এইটো এই চকত আছে এইটো কি এই চকত আছে তেনেহলে কি 3 minus 1 তেনেহলে এক ঘৰ ধৰা এক ঘৰ দুই ঘৰ তিন ঘৰ minus 1 মানে তলপাত আহিব ধৰা ইয়াতে আৰু একটা বিন্দু আছে বলে 4 minus 2 তেনেহলে কি বলে এক ঘর দুই ঘর তিন ঘর চারি ঘর কি -2 তলফালে কয়বার আহিব দুইবার আহিব বলে এক ঘর দুই ঘর আচ্ছা এইটো কি এইটো হলা কি আমার 3 - 1 এইটো কি 4 - 2 আছে বিন্দু সংযোগী ৰেখাডালৰ মাজৰ কোণ নিৰ্ণয় কৰা তাৰ মানে কি এই যেটা কি আছে এইটো বিন্দু আছে আমি কি কৰিছো তৰা এইটো সংযোগ কৰিছো আচ্ছা এতিয়া এই বিন্দু দুটা কি কিছু আমি বলে সংযোগ কৰি দিছো সংযোগ কৰাৰ পিছত কোনটো কোণ লাগে চোৱাচোন বলে আমাৰ এই কোণটো লাগে কোন কোণটো আমাৰ এই কোণটো কি মানটো আমাৰ লাগে তে চোৱা আমি কি লিখিম তেনেহলে যেতিয়া আমি কোণৰ মাপ উলিয়াম নিশ্চয় কি আমি আগতে আমি কি প্ৰৱণতা কি আমি উলিয়াব লাগিব প্ৰৱণতা মানে কি বলে প্রবণতা মানে কি বলে প্রবণতা মানে কি m m মানে কি লিখা যায় বলে tan থিটা লিখা যায় তার মানে কি যে প্রবণতা পৰা কি আমি কি tan থিটাৰ মান কি আমি পাম তেতিয়া যেতিয়া আমি থিটা পাম তেতিয়া কি থিটাৰ পৰা কি tan ৰ পৰা কি আমি থিটাৰ মান উলিয়ালে কি হ'ব আমাৰ কি নতি মানে কি বলে থিটাৰ মানটোকে আমি উলিয়াব পাৰিম এতিয়া আমি কি লিখিম চোৱা বলে আমি লিখিম কি যে প্রথম কি করিম আমি এইটো এটা বিন্দু আৰু কি এইটো এটা বিন্দু এই দুটা বিন্দু সংযোগী ৰেখা কি উলিয়াম আমি বলে প্রবণতা উলিয়াম নেকি লিখা সলিউশন বলে কি 3 - 1 আৰু কি বলে 4 - 2 বিন্দু সংযোগী রেখার কি বলে প্রবণতা কি m মানে কি ছিলে বলে y2 মাইনাস কি y1 বাই কি বলে x2 মাইনাস কি x1 আছিলে বহুৱাই দিয়া আচ্ছা y2 মানে কিমান আছে x1 y1 x2 y2 মানে কিমান আছে -2 বাই y1 কিমান আছে বলে -1 কি -1 বাই x2 মানে কিমান আছে 4 মাইনাস x2 মানে কিমান আছে x1 মানে কিমান আছে বলে 3 কিমান হল তেনেহলে বলে -2 মাইনাস মানে কি প্লাস 1 বাই কি 4 ৰ পৰা কিমান হয় বলে 1 হয় কিমান হল তেনেহলে -2 প্লাস 1 -1 হল বাই কি 1 মানে কি কি লিখা যায় বলে -1 হল চোৱা তেনেহলে আমাৰ গ্ৰেডিয়েন্ট মানে কি এই 3 - 1 আৰু 4 - 2 বিন্দু সংযোগী ৰেখাৰ আমি প্ৰৱণতা কি পাম বলে -1 পালো এতিয়া আমি কি উলিয়াব লাগে ইয়াৰ পৰা আমি বলে কি আমি কি মাজৰ কোণ মানে কি আমি থিটাৰ মান উলিয়াব লাগে তলত লিখা তোমালোকে আকৌ চোৱা আমি কি জানো
আমি কি জানো বলে কি প্রবণতা মানে কি লিখা যায় প্রবণতা মানে কি লিখা যায় বলে m লিখা যায় আচ্ছা প্রবণতা হলে কি লিখা যায় বলে tan থিটা লিখা যায় tan থিটা আৰু m এর মান কিমান পাইছো আমি বলে -1 পাইছো এইটো অংক কি আগতে পাইছে এনেকুৱা আহি গৈছে চোৱা এইখিনি মই মুছি দিছো তোমালোকে তলত লিখিবা তেনেহলে চোৱা বলে কি tan থিটা ইকুয়াল টু এটো কি লিখা যায় -1 মানে কিমান বলে tan কিমান tan 45 ডিগ্রি যদি আমার ইয়াতে যদি মাইনাস চিন না থাকিলে হেতেন তেতে কি আমি ডাইরেক্ট tan কাটা দিলে হতেন আর কি থিটা মান কি আমার 45 হলতেন যেহেতু কি আমার থিটার মান কেতিয়াও নহয় কি বলে নেগেটিভ নহয় কিয় বলে কোণৰ মাপ কেতিয়াও কি তোমার ঋণাত্মক চিন নহবে তেনেহলে ইয়াৰ পৰা কি লিখা যায় সচিন এনেকে লিখা যায় না দিস ইজ ইমপ্লাইজ কি tan থিটা ইকুয়াল টু tan 180 ডিগ্রি মাইনাস কি 45 ডিগ্রি আহিব কি আহিব আমি আগতে পাইছো আমি কি তার মানে কি বলে এইটো লাইনের পৰা কি এইটো লাইনের পৰা কি এইটো লাইন কি হ'ব লাগিব সোয়া আমার কি আছিলে ইয়াত কি আছিলে আমার অল কি আছিলে পজিটিভ আছিলে মানে 2 নম্বৰ কি আছিলে বলে আমার আছিলে কি সাইন আৰু কি কোসেক কি আছিলে পজিটিভ আছিলে 3 নম্বৰ কি আছিলে বলে tan আৰু কিমান tan আৰু cot আৰু 4 নম্বৰ কি আছিলে বলে cos আৰু কি sec কি আছিলে পজিটিভ আছিলে এতিয়া বলে কি tan কিমান হ'ব লাগিব 180 - 45 এইখিনি মিলি কিমান হ'ব লাগিব বলে মাইনাস আহিব লাগিব তেনেহলে কোন চকত মাইনাস বলে এই চকত মাইনাস তেনেহলে ইয়াৰ পৰা এইখিনি কিমান 180 - 45 ব্যাক হবো সোয়াসন মিলিছে না 10 আর একটা কথা বলে 180 মানে কি লেখা যায় বলে কি 2 * 90 যদি 90 এর লগত যদি কি যুগ্ম সংখ্যা থাকে তাহলে কি হয় 10 10 এই হয় সোয়া 10 180 - 45 তাহলে ইয়ার পরে কি কিমান 180 মাইনাস ব্যাক হল 45 কোন চকত আছে বলে কি আমার 2 নাম্বার চকত আছে 2 নাম্বার চকত কোনে কোনে পজিটিভ অনলি সাইন আৰু কোসেক টু পজিটিভ তাহলে কি চিন হবো ইয়ার পরে কি 10 মাইনাস হবো আচ্ছা 10 45 45 কিয় বলে 10 10 থাকিল বলে 180 মানে কি লেখা যায় বলে 2 * 90 লেখা যায় যদি 90 লগত যদি কি থাকে 2 থাকে কি হল কি হয় বলে যুগ্ম সংখ্যা থাকিলে 10 to 10 এই থাকে তেনেহলে এতিয়া 10 10 কাটা গল এদিকে থিটা ইকুয়াল কিমান হল 180 পৰা 45 বলে কিমান হল 135 ডিগ্রি তেনেহলে আমি কি পালবো বলে দুটা বিন্দু আছিলে আমি এই দুটা বিন্দু সংযোগী কি রেখার কি উলিয়ালো প্রথমতে আমি প্রবণতা উলিয়ালো আর উলিয়ার পিছত কি লিখিলো বলে আকৌ বলে প্রবণতা মানে কি লেখা যায় m লেখা যায় আচ্ছা কিয় ইয়াৰ পৰা আমি কি উলিয়াব পাৰিম বলে থিটাৰ মানটো কি আমি আনিব পাৰিম গতিকে এইখিনি লিখিছো এইখিনি বুজি চাই এইখিনি কি বলে এইখিনি পৰা কি আমি এইটো লাইন কি লিখিব পাৰিম বলে 180 - 45 মানে কি লেখা যায় -10 45 লেখা যায় তাহলে 10 10 কাটা গল থিটা গেল কি 135 হল সো তোমার 9.1 আমার কি হল কমপ্লিট হল নেক্সট ভিডিও তোমালোকক মই 9.2 এর পৰা কৰি দিম সো মোর চ্যানেল মনগুৰি টেক আসাম তোমালোকে সাবস্ক্রাইব কৰিবা কমেন্ট কৰিবা আৰু নিয়মিতভাৱে চাই থাকিবা থ্যাংক ইউ